আমি ওদের বললাম যে দাদা দেখ বিনা কারণে আমাকে এইভাবে মারলি, আমি এটাই বললাম। বলাতে এবার ওদিকে কোমর থেকে হ্যাঁ একটা বোতল বের করলো। বোতল বের করে আমার গায়ের মধ্যে ঢেলে দিয়ে নিয়ে আমার গায়ের মধ্যে সলাই কাঠি মারতেছে। কি ছিল বোতলে? বোতলে পেট্রোলই ছিল। আমি এখন কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আমি সেফটি, আমি একটু বাড়িতে গেলে পরে ভালো সেফটি হয়তো থাকতে পারবো। ওই জন্য তো কি বলবো, ওই জন্য তো আমি হাসপাতালে থাকতে চাচ্ছি না, আমি যখন বাড়িতে যাই। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাতে রোগীকে খুনের চেষ্টার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হলেন দায়িত্বপ্রাপ্ত মেডিকেল সুপার ভাস্কর জ্যোতি দেবনাথ। তিনি বলেন, বৃহস্পতিবার রাত 11:30টায় গুরুতর আহত অবস্থায় রোগীকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। ওয়ার্ডে ভর্তি নেওয়ার পর তাকে সিটি স্ক্যান করতে পাঠানো হয়। অভিযুক্তরা পেশেন্ট পার্টি পরিচয় দিয়ে ভেতরে ঢুকেছিল, এরপর তারা রোগীর ওপর আক্রমণ করে। ঘটনার কথা জানার পর বিষয়টি হাসপাতালের তরফে পুলিশকে জানানো হয়েছে। এছাড়া ওই সময় হাসপাতাল নিরাপত্তা রক্ষীরা তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। পুলিশ অভিযুক্ত গ্রেপ্তার করেছে। অ্যাকচুয়ালি কাল রাত 11:30 নাগাদ 33 ইয়ার্স এজেড একজন মেল পেশেন্ট তার ওয়াইফ নিয়ে আসে উইথ হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসল্ট। তো আমাদের ডাক্তারবাবুরা এমার্জেন্সিতে তারা ওনাকে অ্যাটেন্ড করেন এবং সেই মতো হেড ইঞ্জুরি কেস যেহেতু আছে, ওয়ার্ডে অ্যাডমিশন করার পরে তার সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়ার জন্য ইনভেস্টিগেশন পারপাসে বলা হয় তাকে। তো সেই সময় পেশেন্ট পার্টি দুজন ওনাদের সাথেই ছিলেন, পেশেন্ট পার্টি পরিচয় দিয়েই বিল্ডিংয়ে ঢুকেছিলেন। তো সেইখানে একটা ক্যাবেস হয়েছিল, যেটা আমাদের কাছে খবর এসে সিস্টার দিদিরা জানিয়েছিলেন এবং সাথে সাথেই আমাদের হসপিটালের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছিল, যেটা আপনারা বললেন, পেট্রোল ঢেলে দেওয়া হয়েছিল এবং আমাদের হসপিটালের যারা সিকিউরিটি স্টাফ রয়েছেন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা হ্যান্ডেল করাতে এবং জিনিসটা এগোতে পারেনি। তো আমাদের হসপিটালের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এবং পুলিশও প্রম্পট অ্যাকশন নিয়েছে এবং যারা অ্যাকিউজ তারা অলরেডি অ্যারেস্টেডও হয়েছে। প্রসঙ্গত, পাওনা টাকা নিয়ে ঝামেলা জেরে বৃহস্পতিবার রাতে সুভাষগঞ্জের পাটনিপাড়া সুরজিৎ দাস নামে এক কাঠ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে দুই অভিযুক্তের বিরুদ্ধে। সুরজিৎ বাবুকে হাসপাতালে আনার পর টাকলু এবং রামপ্রসাদ নামে দুই অভিযুক্ত হাসপাতালে পৌঁছে সুরজিৎ বাবুর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনা তদন্ত চলছে। এদিন অভিযুক্ত প্রকাশ মৃধা ওরফে টাকলু এবং রামপ্রসাদ দাসকে রায়গঞ্জ সিজিএম কোর্টে পেশ করেছে পুলিশ। বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে এই বিষয়ে শুনবো আইনজীবী শুভদীপ মুখার্জি কি বলেছেন। তখন ওই দুইজন আসামি, একজনের নাম হচ্ছে প্রকাশ মির্ধা আর একজনের নাম রামপ্রসাদ দাস, তারা সেই রায়গঞ্জ হসপিটালে পুনরায় সেখানে উপস্থিত হয়, পুনরায় তার উপর অ্যাটাক করতে যায় এবং তাদের কাছে থাকা একটা পেট্রোল ভর্তি জার তারা ওই যে ইনজিওর্ড পার্সন মানে মামুনি দেবীর স্বামী তার গায়ে ঢেলে দেয় এবং ঢেলে তাকে অগ্নিসংযোগ করে মারার চেষ্টা করে। গতকাল রাতেই তারা এফআইআরটা করেছিল এবং এফআইআর এর পুলিশ তদন্তে তাদের বিরুদ্ধে 126-2, 1152, 1172, 1182, 109, 3 সাবসেকশন 5 বিএনএস অ্যাক্টে অভিযোগ এনেছিল এবং তাদেরকে আজকে কোর্টে পেশ করা হয় এবং শুনানি অন্তে বিচারক 6/1/2024 তারিখে সিডির জন্য দিন ধার্য করেছে। মানে আবার শুনানি হবে, তার জামিনের জন্য প্রেয়ার করেছিলেন, আবার শুনানি হবে আর তারা 14 দিনের জেল হেফাজত দিয়েছে।